প্রিয় দর্শক, আমি যে বলি মানুষের বিশ্বাস দিন দিন চলে যাবে, কি জন্য বলি বন্ধুরা আমার, আমি এমনিতেই বলি না, আসলে যেটা বাস্তব সেটাই বলি। দেখেন আপনারা এখানে দুইটা লোক, তারা ভিক্ষুক, তারা কিন্তু ভিক্ষা করতেছে, অর্থাৎ তারা প্রতিবন্ধী। এমন প্রতিবন্ধীদের ময়া করে না এমন কোনো লোক নাই এই বাংলাদেশের ভিতরে, সবাই ময়া করে, কিন্তু আমিও ময়া করি। তবে আমি যেগুলোর ময়া করি সেগুলো একটু ভাইবা চিন্তা। যখন দেখি যে প্রতিবন্ধীটা আসলেই অসহায়, তার অভাব রয়েছে, তার মনে কষ্ট রয়েছে, তাকে কিছু সাহায্য করা মানুষ হিসাবে আমার কর্তব্য, আমি তখন তাই করি। তো এইখানে দুইটা প্রতিবন্ধী আপনারা দেখতে পাচ্ছেন, একজনের পার সমস্যা আছে আর একজনের, দুজনেরই মানে পার সমস্যা রয়েছে। তবে একজনের পার কি নাই একটা, আর একজনের মনে করেন যে পা আছে ছোটো ছোটো, তো সে হাঁটতে পারে না আর কি। তো এরকম প্রতিবন্ধী দুইটা, তারা কিন্তু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, তো অর্থাৎ দুই রাস্তার ঠিক মাঝখানে পুরোটা রাস্তায় এখন কাজ করতেছে। আমি এখন আছি আপনার হচ্ছে গাজীপুর বিশ্ব রোডে। তো এই বিশ্ব রোডে কিন্তু বড় বড় গাড়িগুলা যে চলে, কভার ভ্যান গাড়িগুলা, মানে চিটাগাং রোডের গাড়িগুলা চলাচল করে। এই রোডে কিন্তু দুইটা ভিক্ষুক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিক্ষা করতেছে। তো দুই সাইড দিয়ে কিন্তু গাড়ি চলতেছে খুবই সুন্দরভাবে। তো দুই সাইড দিয়ে গাড়ি চলার কারণে কিন্তু তারা কিন্তু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যে ভিক্ষা করতেছে, এটা কিন্তু আসলে ঠিক না। কারণ যে কোনো একটা গাড়ি যে কোনো সময় তাদেরকে মেরে দিতে পারে। তো তারা যে এইভাবে ভিক্ষা করতেছে, তারা কিন্তু আসলে জীবনের কোনো ডরবই করে না, এই কারণেই তারা হচ্ছে এক নম্বরই। তো তারা যে ভিক্ষুক এটা ঠিক আছে, কিন্তু তারা ভিক্ষুক হলেও তাদেরকে ভিক্ষা দেওয়াটা আমার হিসাবে ঠিক হবে না। কারণ এই জন্যই ঠিক হবে না, তারা ভিক্ষা করে এই টাকা দিয়ে তারা কি করে জানেন? এই টাকা দিয়ে তারা নেশা খাইবো অথবা জোয়া খেলবো, মানে একটা ভালো কাজও করবে না এই টাকা দিয়ে তারা। তো ওতে তাদেরকে ভিক্ষা দেওয়া মানে আপনাদের পাপ ছাড়া কিচ্ছু হবে না। তো তাদেরকে কিন্তু আমি যখন ক্যামেরা ধরেছিলাম, তারা কিন্তু আমাদেরকে খারাপ ভাষায় গালাগালিও করে, কিন্তু একটা ভিক্ষুক কোনো সময় গালাগালি করে না এইভাবে। তো তাদেরকে আপনারা যদি দেখেন বাস্তবে, তাদের কথা শুনেন, কোনো সময় মনে হবে না তারা ভিক্ষুক। অতএব আমি এই কথাটাই বলবো, আপনারা তাদেরকে ভিক্ষা না দিয়ে তাদেরকে আপনারা পারলে তাড়িয়ে দিবেন, অথবা তাড়িয়ে যদি না দেন, আপনার যদি মন মানসিকতা অনেক ভালো হয়, তাহলে আপনারা তাদেরকে বুঝিয়ে খেতেই দেন। কিন্তু তারা কিন্তু এই টাকাটা নিয়ে কোনো পাপ কাজে ছাড়া ভালো কাজে লাগাবে না। তো তারা এইভাবে অনেক টাকা ইনকাম করে, কিন্তু তারা আসলে মানুষ হিসাবে মোটেও ভালো না। তারা যে এইভাবে টাকা নিচ্ছে, তাদেরও কিন্তু একটা এখানে সমস্যার মুখোমুখি তারা হচ্ছে, কিন্তু তারা এই জিনিসটা বুঝতেছে না, কারণ তারা সবসময় নেশার উপরেই থাকে। এই জন্য আমি বলবো যে তাদেরকে এখান থেকে, রাস্তা থেকে সরিয়ে দিলেই ভালো হবে। আর তারা এই টাকাটা নিয়ে ভালো কাজেও লাগে না, ওতে তারা এই যে ঝুঁকিটা নিয়ে এখানে থাকে, এটা তো আমি যে কথাগুলো বললাম, আপনাদের যদি মন খারাপ হয় আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। কারণ আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, তারা কিন্তু আমাদের যে গালাগালি করছে, তাদের কিন্তু একটিনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। অতএব আমি কোনো সময় মানে এই জিনিসটা মনে করি না যে একটা অসহায় মানুষ বিপদে থাকুক, আমি তাদেরকে অনেক মায়া করি, ভালোবাসি। কিন্তু তাদের যে ব্যবহার, আমি এখান থেকে ক্যামেরাটা শ্যুট করার সাথেই তারা এত বাজে ব্যবহার করছে যেটা বলার বাইরে। কারণ একটা অসহায় প্রতিবন্ধী মানুষ কোনো সময় এরকম ব্যবহার করতে পারে না, সে কোনো সময় প্রতিবন্ধী অসহায় হতে পারে না। সে যদিও প্রতিবন্ধী, সে আসলে প্রতিবন্ধীর পর্যায়ে পড়ে না। অতএব তাদেরকে আপনারা কোনো সাহায্য না করলে আমার মনে হয় ভালো হবে আপনাদের জন্য। কারণ এদেরকে সাহায্য করা পাপ ছাড়া কিচ্ছু না। এরা মাথায় টুপি দিয়ে থাকে, অথচ কোনো সময় নামাজ পড়ে না। আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনি।